এদিকে এবারের জাতীয় বাজেটকে সরকার ও তাদের মাফিয়া গ্রুপের মাঝে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারাপত্র উল্লেখ করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। এই বাজেট দেশি বিদেশি বিপুল ঋণ ও সাধারণ মানুষের উপর করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয় জানিয়ে তিনি আরও বলেন, বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই এই বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। সহকর্মী রিফাত শিশিরের প্রতিবেদন। সরকারের প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটকে সাধারণ মানুষের শোষণের হাতিয়ার মন্তব্য করে নানা নেতিবাচক দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। ডলারের অভাবে ব্যবসায় বাণিজ্য অচলাবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায়ও একই অবস্থা। দেশি বিদেশি উচ্চ সুদের নানা ঋণে জর্জরিত সরকারের বড় অঙ্কের এই অযৌক্তিক ঘাটতি বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ফখরুল। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টির কাভারে, কারণ কোল্যাটারাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান আবারও অবনমন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণমান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&Pও বাংলাদেশের ঋণমান কমিয়ে দিয়েছে। সরকারের এ বাজেট লুটপাটের কালো টাকার। এ বাজেটের কুফল সাধারণ মানুষকে বহন করতে আরো মূল্যস্ফীতির জাতাকলে পড়তে হবে বলেও জানান তিনি। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। রিফাত শিশির, SA TV, ঢাকা।